রাম হলেন হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে তাকে অযোধ্যার রাজা বলা হয়েছে। তিনি সপ্তম বা অষ্টম শতাব্দীতে জন্মগ্রহণ করেন। রামায়ণ শ্রুতি তো শুরু হয় চতুর্থ শতাব্দীতে, আর লেখা শুরু হয় একাদশ শতাব্দীতে। রাম ছিলেন একজন রাজা। অবতার রাম হিন্দু ধর্মে তিনি একজন জনপ্রিয় দেবতা। ভারত এবং নেপাল ছাড়াও দক্ষিণ এশিয়ার বহু দেশে রাম পুজো প্রচলিত আছে। রাম সূর্য বংশে অর্থাৎ ইক্ষ্বাকু বংশ বা পরবর্তীকালে উক্ত বংশের রাজা রঘুর নামানুসারে রঘু বংশ নামে পরিচিত। অর্থাৎ রাম রঘুবংশে জন্মগ্রহণ করেছিলেন। রামের একটি বিশেষ মূর্তিতে তার পাশে তার ভাই লক্ষ্মণ, স্ত্রী সীতা ও ভক্ত হনুমানকে দেখা যায়। এই মূর্তিকে বলা হয় রাম পরিবার। হিন্দু মন্দিরে এই রাম পরিবার মূর্তির পূজাই বেশি হতে দেখা যায়। রামনবমী তিথিতে ভগবান রামচন্দ্রের জন্ম উৎসব পালন করা হয়। রামের জন্মস্থান হল ভারতের অযোধ্যা শহর। সেখানে রামলীলা বা শিশু রামের মূর্তি পূজা হয়। রাম সংক্রান্ত উপাখ্যানের প্রধান উৎস হল বাল্মীকি রচিত ভারতীয় মহাকাব্য রামায়ণ। অযোধ্যার রাজা দশরথ ও তার প্রধান স্ত্রী কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র হলেন রাম। হিন্দুরা রামকে বলেন সর্বময় মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সুপুরুষ। তিনি সীতার স্বামী। সীতাকে হিন্দুরা লক্ষ্মীর অবতার বলে মনে করেন। হিন্দুদের দৃষ্টিতে তিনি নারীর আদর্শ। বর্তমানে বিজ্ঞানীরা তাদের বাস্তবতার প্রমাণ আবিষ্কার করতে পেরেছেন। পিতার সম্মান রক্ষার্থে তিনি সিংহাসনের দাবি ত্যাগ করে 14 বছর বনে গিয়েছিলেন। তার স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণও তার বিচ্ছেদ সহ্য করতে পারবেন না বলে তার সঙ্গে বনে গিয়েছিলেন। তারা একসঙ্গে 14 বছর বনে কাটিয়েছিলেন। বনবাসকালে লঙ্কার রাজা রাবণ সীতাকে অপহরণ করে স্বর্ণলঙ্কায় নিয়ে গিয়েছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর রাম হনুমানের মাধ্যমে জানতে পারেন যে সীতা স্বর্ণলঙ্কায়, অর্থাৎ বর্তমানের শ্রীলঙ্কায়। তখন বানর সেনা দিয়ে স্বর্ণলঙ্কায় যাওয়ার জন্য সেতু নির্মাণ করেন আর রাবণের বিরাট রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধে রাবণ পরাজিত হন। রাম সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসেন। সেখানে তার রাজ্যাভিষেক হয়। পরে তিনি একজন সম্রাটে পরিণত হন। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত এবং রাজ্যের সমৃদ্ধি ও ন্যায় বিচার অব্যাহত ছিল। এই জন্য রামের শাসনের অনুসরণে সুশাসিত রাজ্যকে রামরাজ্য বলার প্রবণতা চালু হয়। রামায়ণের অন্যতম বৈশিষ্ট্য হল রামের সীতা অনুসন্ধান ও যুদ্ধ জয়ের ক্ষেত্রে রামের প্রতি সীতার চরম প্রেম ও সতীত্বের প্রতি গুরুত্ব আরোপ। রাবণের বন্দিনী হওয়া সত্ত্বেও সীতার পবিত্রতা রক্ষিত হয়েছিল। অন্যদিকে রামের ছোট 3 ভাই লক্ষ্মণ, শত্রুঘ্ন ও ভরত পবিত্রতা, ভ্রাতৃপ্রেম ও শক্তির আদর্শ। কোনো মতে তারাও মর্যাদা পুরুষোত্তম ও সপ্তম অবতারের অংশ। রামের পবিত্রতা কিষ্কিন্ধার বানর ও হনুমানকে আকৃষ্ট করেছিল। তারাই সীতাকে উদ্ধারে সাহায্য করেন। বিষ্ণুর সপ্তম অবতার রাম। ইনি দশরথের পুত্র এবং রঘুবংশে জাত। আর বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। ইনি জামদগ্ন বা ভার্গব রাম নামে পরিচিত। ইনি অমর। বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম। রামের পূর্বসূরি ছিলেন পরশুরাম এবং উত্তরসূরি ছিলেন কৃষ্ণ। রাম সংক্রান্ত পৌরাণিক উপাখ্যানের প্রধান উৎস ঋষি বাল্মীকি রচিত রামায়ণ মহাকাব্য। এছাড়া বিষ্ণু পুরাণে বিষ্ণুর সপ্তম অবতার রামের উল্লেখ আছে।
ভাগবত পুরাণের নবম স্কন্ধের দশম ও একাদশ অধ্যায়ে রামের কাহিনী বর্ণিত হয়েছে। এছাড়াও মহাভারতেও রামের উপাখ্যান উল্লেখিত আছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।